রঙিন মাছ চাষ করে লাখপতি বনে গেছেন খাদিজা আক্তার। শখের বশে ২০১৯ সালে ২০ থেকে ২৫টি রঙিন মাছ নিয়ে চাষ শুরু করেন খাদিজা আক্তার। মাছের পেটে ডিম আসায় তা ক্লেভিংয়ের উদ্যোগ নেন তিনি। এরপর থেকে বাণিজ্যিকভাবে চাষ করছেন এসব রঙিন মাছ। এ মাছ চাষ করে তিনি নিজের জীবনে বয়ে এনেছেন সফলতা। শখের বিষয় আমি একটা হাউস বানাইছি, সেই হাউসে ২০ থেকে ২৫টা মাছ নিয়ে আসছি কালার ফিশ। সেই কালার ফিশ মাছ যখন আমি ওখানে খাবার দিই দেখি তখন ওই মাছের পেটে ডিম আসছে। তখন ভাবতেছি যে এই মাছ যদি আমি ব্রিড করি বা হরমোন দেওয়ার পরে যদি এই মাছ আমার ডিম দেয়, সেই ডিম যদি আমি রেনু পাই তাইলে আমার বাণিজ্যিক আকারে হতে পারে। হ্যাচারির হাউসেই চাষ করেছেন এসব বাহারি রঙিন মাছ। তাদের মধ্যে রয়েছে গোল্ডফিশ, রেড কার্প, কই কার্প, সিল্কি, মলি, কমেট, গোরামি, ফাইটার প্রভৃতি বর্ণিল মাছ, যা দেখলেই যেন চোখ জুড়িয়ে যাবে যে কারোর। কই কার্প, কমেট, গোল্ডফিশ, গাথি, মলি, সিল্কি এই ধরনের মাছও নিয়ে আসি ছাড়ি আমি। বর্তমানে প্রায় ২০ জাতের মাছ রয়েছে খাদিজা আক্তারের হ্যাচারিতে, যা থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেছেন তিনি। আরও ৫ থেকে ৬ লাখ টাকার মাছ আছে খাদিজার কাছে। ২০ জাতের মাছ আছে আমার পুকুরে। আমি ৫০-৬০ হাজার টাকায় খুচরা মূল্যে বিক্রি করছি। এখনো আমার পুকুরে ৫-৬ লাখ টাকার মাছ আছে। খাদিজা আক্তারের বাড়ি নীলফামারী জলঢাকা উপজেলার শোলমারী ইউনিয়নের সুনগরে। পানির হাউস ও পুকুরে চাষ হচ্ছে তার এসব মাছ। বাণিজ্যিকভাবে শুরু করেছেন পুকুরের মিঠা পানিতে। রেনু থেকে মাত্র ৯০ দিনের মধ্যে বাজারজাত করেন নারী উদ্যোক্তা খাদিজা। দেখতেছি যে মাছ ১ থেকে ৩ ইঞ্চি হচ্ছে। বড় হওয়ার পরে তখন আমি আবারও জুন জুলাইয়ের মধ্যে আবারও রেনু করার পরে এই মাছ আমি পুকুরে ছাড়ি। এখানে বছরে ২ বার হরমোন করা হয়। হরমোন করার পরে হচ্ছে আপনার ৩ দিন পর ডিম দেয়, দেওয়ার পরে আবার ৩ দিন পরে হচ্ছে আপনার রেনু ছাড়ে। দূর দূরান্ত থেকে এসে এ জাতের মাছ পাইকারি দরে কিনে গ্রামগঞ্জে বিক্রি করে সংসার চালাচ্ছেন কিছু খুচরা ব্যবসায়ী। শৌখিন মানুষ বাসাবাড়ির শোভাবর্ধনে এইসব মাছ রাখেন অ্যাকোরিয়ামে। এখান থেকে মাছ নিয়ে যা বিক্রি করি খুচরা দামে। এখান থেকে মাছ বাইরের জেলাগুলো তো দেই, সব সময় এগুলোর এখান থেকে আমদানি করি বা পাইকারি রেটে নিয়ে যাই খাদিজা আবার কাছ থেকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে রঙিন মাছ ক্রয় করতে আগে সৈয়দপুর কিংবা রংপুরে যেতে হতো। এখন নীলফামারীতেই পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা। মাছ আমরা আগে নীলফামারী বাইরে থেকে সংগ্রহ করতাম, রংপুর দিনাজপুর থেকে। এখন নীলফামারীতেই চাষ হচ্ছে, আমরা এখানে কাছাকাছি পাচ্ছি, সে তুলনায় আগের খরচ কম হচ্ছে। এখন নীলফামারীতেই পাওয়া যায়। আগে আমরা রংপুর অথবা সৈয়দপুর থেকে নিয়ে আসতাম অনেক দূর থেকে, এখন আমরা নীলফামারীতেই পাচ্ছি। এদিকে বাণিজ্যিকভাবে এসব রঙিন মাছ চাষের প্রসারতা বাড়লে দেশে অর্থনৈতিকভাবে আরও সচ্ছলতা আসবে বলে মনে করেন সচেতন মহল।